বিয়ে করবা? জি। বিয়ে করলে তো বিয়ের কিছু নিয়ম আছে। আমরা মানুষ, আমাদের কিছু নিয়ম আছে। জামাই দেখতে হয়, কালা না সুন্দর, নাক আছে না মুখ আছে দেখতে হয় না? দেখেন না, এগুলো দেখতে হয়। তো এখন তুমি এখানে মানুষ রূপে এসে দাঁড়াও, মানুষ রূপ ধারণ করে এখানে দাঁড়াও, দাঁড়াইতে পারবা? কথা বলো। মানুষ রূপ ধারণ করে যদি এখানে খাড়াইতে পারো তাহলে বিয়েটা আমি করাইলাম। হুজুর ছাড়া তো বিয়ে হয় না, তাই না? কিছু জানো লাগে? তো বিয়ে করানোর সম্পূর্ণ পদ্ধতি আমি জানি। কাবিন টাইম লাগতো না বেটা, এবার দিয়াম। তুই খালি না মানুষের মতো কারে কারে দাঁড়া দাঁড়া, পারবি? হ্যাঁ, কথা বলো, পট পট করে কথা বলো। দাঁড়াইতে পারবা? জি না। পারবা না? তাহলে ব্যক্তিগত জীবনে কতগুলো বেদিতে এই 13 বছরের মেয়েটাকে পালায় রাখছো, খবর আছে? জড়াইতে কয়টা জাদু করছো? কয়টা জাদু করছো? হ্যাঁ, কথা বলেন, কয়টা জাদু করছো জড়াইতে? 3টা। এত দেরি লাগে কে? কয়টা করছস? 3টা। 3টা? সারা মাস মাসিকের সমস্যা, মিন্স যা নাকি? জি। অতিরিক্ত সাদা স্রাবের সমস্যা, এই রোগগুলো হয়েছে এটার কারণে? হ্যাঁ, কথা বলো। জি। কত বছর ধরে আসস? 8 বছর। 8 বছর? জি। 8 বছর কতগুলো বেদিতে আক্রান্ত। 13 বছর আমি 8 বছর ধরে তুই আসস। 8 বছর ধরে তোর কারণে কষ্ট করতেছে না? কথা বলা, কষ্ট করতেছে না? জি। এই কষ্টগুলো কেন দিতেছ? বিয়ে করবা? জি। এমন দুঃখ, বিয়ে করবো, বিয়ে করবে না মরবে? বিয়ে করবে না মরবে? দুইটার থেকে একটা ক। হ্যাঁ, বিয়ে করবা না মরবা? মর্ম। মরবে? জি। তাহলে মাইরে হালাই। ওরে দেখে ভাল লাগে তোর? জি। তাহলে তুমি ওকে না পাইলে তুমি মরতে পারবা কিন্তু এরা ছাড়তে পারবা না, এমন? জি। হ্যাঁ, জি। আরে আরে ভালোবাসা, এত ভালোবাসা তোর। আর কয়জন আছো তোমরা? 2 জন না কয়জন বলছো? 2 জন। হ্যাঁ, পুরুষ না মহিলা যেটা আছে বাইরে, যেটা আছে এটা পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। হ্যাঁ, কি তোর বউ না তোর বোন? বোন। বোন? জি। তোর বোন কি লিগে তোর লগে তাই? তোর বোনটা মানে আমি বিয়ে করবাম। তোর বোন যে আনতাম, আল্লাহু আকবার, আমার হাতে না? কথা বল। জি। হ্যাঁ, আমি বিয়ে করতাম, তোর বোন আমাদের বিয়ে দিবি? কথা বলছ না কে? জি না। দিতে না? না। তাহলে ঠিক এমনই, এই মেয়েটা হয়েছে এমনই। তোমার বোনদের যেমন আমার হাতে ধরা, তোমার বোনদের যেমন আমি বিয়ে করলে কোনো কিছু হবে না আমার। ও আমার সঙ্গে সংসার করতে পারবে না, আমি তার সঙ্গে সংসার করতে পারবো না। সুতরাং তোমার অবস্থাটা হয়েছে এমনই, তুমি ওকে বিয়ে করবা বা ওকে পছন্দ করো, তুমি কোনো সংসার করতে পারবো না, বুঝতে পারছো? তাহলে এখন কি আজীবনের জন্য যাইবা না মরবা? জাম। যাইবি? জি। জ্বরের জ্বরের মধ্যে যে জাদুগুলো করছস, এই 3টা বান কাট, 1 মিনিটের মধ্যে কাট 3টা বান। তোর বোনটা চাললাম, 3টা বান এক লগে কাট, চালু করে কাটটা বল কাটছি। কাটছি। কাটছস? জি। বুকে কয়টা করছস? বান মারছস কয়টা বুকে? একটা। কাট, মিথ্যা বলিস না, না কাটতে বলিস না যে কাটতাছি, পরে কিন্তু পরীক্ষার মাধ্যমে ছাড়বাম। এত সহজ না। দ্রুত কাটটা বলা কাটছি। কাটছি। মাথার চুল দিয়ে কয়টা করছস? 7টা। চিন্তা করছেন? 7টা করছি। কাটো।
কাটার পর বলবি কাটা হয়েছে, মিথ্যা বলিস না আবার না কাটতে। কাটছি। কাটছ? জি। পিঠের মাঝখানে কয়টা? দুটা। কাটো। জীবনটাই তেজপাতা করে আলছস। কতগুলো বান এগুলো বহন করে যে কত কষ্ট হয়। হুম। কাটছি। কাটছ? জি। আচ্ছা, দুই পায়ের মধ্যে কয়টা? 7টা। 7টা। পায়ের মধ্যে ব্যথা অতিরিক্ত, হ্যাঁ এটা তুলছি। ব্যথা আর চাবা বাইন্দা রাখি একবারে, যখন ব্যথা উঠে। আরে কত কষ্ট। কাটো, 7টা বান কাটো। এগুলো তো ওষুধে ধরবে না। 10টা এমএল করে খাইলে কমে না। বাতাস লাগে তো, এই যে আপনার মেয়েরা পছন্দ করে। বেদি ভাই জিনের কাছে বেড়া পছন্দ করে এত কষ্ট করিয়া। হ্যাঁ 25 আর 13 ওর যাওয়াতে বয়স। সম্পূর্ণ কাটো হয় যাতে একটা ক্ষতি না থাকে। পায়ের যতগুলো বান আছে এতগুলো কাটো। ও হাত দিয়ে কাটতেছে। পায়ের দেহে কাঁপতাছে, কাঁপতাছে কই গুলো কাঁপতাছে তো এই কারণে। সম্পূর্ণ কাটতে এরা পরে বলবা। এই যে ওর যে মিনসের সমস্যা, ওই যে জরাই তো জাদু আছে এই 3টা জাদুর কারণে সারা মাস মাসিক মাসিক সারা মাস সাদা সাহেবের সমস্যা। হ্যাঁ আল্লাহ হেফাজত। আচ্ছা রে দোয়া এটাও পছন্দ করে। কালা হইলে যার সাথে যারবা এটা কালা সুন্দর নাই। গতকালকে হতানি একটা মহিলা হতানি বুঝছেন, এই মহিলার জিনে ধরে হয়েছে চেহারা না একটা ডগ বানার কোনো কিচ্ছু নেই। হ্যাঁ ধরে আছে এত দেরি লাগে চালু করে কাটো। দেখছেন তারার করতে তারা কাটতে কত সময় লাগতেছে। কাটছি। কাটছ? দুই চোখের মধ্যে কয়টা করছস? 2টা। কাটো।
মারলে মা এতক্ষণ কাঁপছে যে লেগে ট্যাং টিয়া ট্যাং বলতে কাঁপছে। টিয়া তার চোখের সামনে তো নিবো গা? হ্যাঁ টিয়া তুলে তাই না কত মার মারে আমার মানুষ মারে খাইতে টিয়া লোক মানতে না তো কাটালছি কাটতে লাইছো? আচ্ছা। স্বপ্নে স্বপ্নে কয়টা কুফুরি ঢুকাইছস পেটে খাবারের মাধ্যমে? 6টা 6টা। কাটো। বুঝছেন? খাবারের কামড়ের মাধ্যমে। হ্যাঁ, উনি যদি আগে স্বপ্নে খাবার খাইছে, হ্যাঁ, এগুলোর মাধ্যমে যে পেটের মধ্যে এই স্বপ্নে খাবার খাওয়ালে কি কি সমস্যা হয় জানেন? এক হচ্ছে যে খাবারের রুচি থাকে না। শুনেন, এক হচ্ছে খাবারের রুচি থাকে না, আর দ্বিতীয় হচ্ছে যে ওই পেটের মধ্যে গ্যাস্ট্রিকের মধ্যে সবসময় ভাব থাকে, পেট বড় বড় থাকে, পেটের মধ্যে একটা গরম তাপ থাকে, যেটা কি জ্বালা পোড়া বলে আর কি। এছাড়া ওই আপনার অনেক সময় পেট নামে বা বাথরুম কঠিন হয়ে যায়, এই ধরনের সমস্যা হয়। এরা তো সারাদিনে একবার খাইতে না খেলা এই যে পেটে যে কুকুরি ঢুকাইছে এই কারণে টেস্টের বড়ি আছে কাটতে এরা বলো যে কাটটা হয়েছে। এই দিন পেটে কিবা কাটে, পেট কেমন করে। টিয়া তো 2-3 বছর ধরে টিয়া তো কেউ শান্তি পাবে না দেখছেন পেট কেমনে কাঁপে, কেমন করে পেট, পেটের মধ্যে কুকুরি ঢুকাইছে। হ্যাঁ, 13-12 আছে। কাটালাইছি কাটতে লাইছ? কোমরে কয়টা করছ? কোমরের চতুর সাইডে 8টা 8টা। বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। তুই কোন পাগল রে? কাটো কাটো, চালু করে কাটো। তুই তো এক পাগল হইছস, আরেক পাগল বানাইছিস মেয়েটারে। কাটো কাটো। কাটতেছে, কমন না খাইতেছে। কাটো। আমাদের বাতাস লাগবে আচ্ছা, এটা কাটা আছে, এটা করে আগে। কাটালাইছি কাটতে লাইছ? দুই হাতে, দুই হাতে কয়টা? 3টা কাটো কাটো। এই দেখেন হাত কেমন করে। আইতো না কইছি যে লয়ে যাই আইতো না মারতে থাকতাম মায়েরা ওদের গাড়ি তুলেছে মারে লয়েছে। আইতো না এই দেখেন হাতের প্রতি কাটতেছে কেন। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, আস্তাগফিরুল্লাহ। কাটা শেষ আর কোথায় আছে জাদুঘর? আমার দেখার মতো তো আর কোনো জায়গায় দেখতেছি না। তোর জানার মতো কোন জায়গায় আছে? মিথ্যা কইস না। তোর জানার মতো আর কোন জায়গায় আছে? হ্যাঁ, গাড়ি আছে গাড়ি আছে। ও আচ্ছা, তাহলে গাড়িটি কাটো, গাড়িটি কাটতে লোক।
8 বছর যাবত 5 বছর বয়সে ওরা ধরছে। কাইটা লাইছি। তোমার জানা মতে আর কোনো জায়গায় আছে? না নাই। না। তোমার বাবা মা আছে? জি আছে। জি। এখন তোমার লক্ষ্য উদ্দেশ্য কি? তোমার স্বাভাবিক জীবনে তুমি যাইবা না যাইছে তুমি এই মেয়েটার জীবনে থাকবা? কথা বলো। জামুগা। যাইবা গা? জি আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত এই মেয়েটা বেঁচে থাকবি কখনো বাঁকা চোখে তাকাইবা? জি না। কখনো ওরে পছন্দ করে কোনো ক্ষতি করবা? জি না। হ্যাঁ, জি না। ক্ষতি করবি না তো? জি না। কানো ধরে বল, কানো ধরে বলো, তাহলে বুঝবো না। ঠিক আছে, তোমার কথাটা বাস্তব। কানো ধরে বলো, রুগীর কানা ধরো, দ্রুত ধরো, কানে কানে। চালু করো। তুমি মুসলিম না? বলো, হে আল্লাহ, হে আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমি পাপ করেছি, আমি কুফরি করেছি, আমি কুফরি করেছি, আমি যতগুলো কষ্ট দিয়েছি, আমি যতগুলো কষ্ট দিয়েছি, যতগুলো অন্যায় করেছি, যতগুলো অন্যায় করেছি, সবকিছু আমি বুঝতে পারছি। সবকিছু আমি বুঝতে পারছি। এগুলো আমার গুনাহ হচ্ছে এগুলো আমার গুনাহ হচ্ছে এবং এই মেয়েটা কষ্ট পাচ্ছে। এই মেয়েটা কষ্ট পাচ্ছে। সে অনুযায়ী সবকিছু কেটে দিলাম। সে অনুযায়ী সবকিছু কেটে দিলাম। আজকে থেকে এই মেয়েটার জীবন থেকে আজকে থেকে এই মেয়েটার জীবন থেকে আমি সরে যাইব। সরে যাইব। কোনো মানুষকে ক্ষতি করব না। কোনো মানুষকে ক্ষতি করব না। এই মেয়েটাকে ক্ষতি করব না। এই মেয়েটাকে ক্ষতি করব না। যদি ক্ষতি করি, যদি ক্ষতি করি, হুজুরের এই মুহূর্তে যে পরীক্ষা, হুজুরের এই মুহূর্তে যে পরীক্ষা, সেই পরীক্ষার মধ্যে যেন মরে যাই, সেই পরীক্ষার মধ্যে জানি আমি মরে যাই, না হলে বেঁচে থাকবো। না হলে বেঁচে থাকবো। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আমাকে ক্ষমা করে দিও। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী আল্লাযী লা ইলাহা লা ইলাহা ইল্লা হুয়াল ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়া আতুবু ইলাইহি। আমি এখন তোমাকে একটা পরীক্ষা করব। সত্যি তুমি এই বোনটার জীবনে কখনো ক্ষয়ক্ষতি না করো, তাহলে তুমি রোগীর শরীরে থাকবা। যদি ক্ষয়ক্ষতি করো, বাড়িতে গেলে আবার তুমি ক্ষতি করো বা এই ধরনের সমস্যা করো, তাহলে মরে যাবে। এই পরীক্ষা করব। জি আপনি সিনেমা ইয়া রব্বুল আরশিল কারীম, তুমি সত্য মিথ্যা যাচাইকারী। অজ মৃত্যু হয়ে থাকে, বাড়িতে গেলে কোনো ক্ষতি করে, তাহলে যেন মরে যাই, আর নাহলে শুলে ভিতরে থাকি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বেঁচে থাকলে সোজা হও। আসস? হ্যাঁ, জি আসো। জি। তোমার বয়স কত বলছিলা? 25। 25। আর কখনো ক্ষতি করবা না, হ্যাঁ? জি কোনো মানুষকে ক্ষতি করবা না, ঠিক আছে? জি। হাতগুলো পাতো। আমি একটা খাবার দিচ্ছি, খাবারটা খেয়ে চলে যাবো, ঠিক আছে? বিসমিল্লাহ বলে খা। খাবার শেষ হয়েছে? শেষ। শেষ? জি আমাদেরকে তো হাতলে না, আমাদেরকে বলা দরকার ছিল না যে আপনারা খাইবেন কেউ?
আচ্ছা যাও, তুমি খাইছো, পানি খাইবি? হাত ধর, কা খাইছো? জি তাহলে ছাড়িয়ে দিয়েছি, হ্যাঁ, ওর ক্ষতি করবে না, ও আর অপরাধগুলো বুঝতে পারছে, বুঝতে পারছেন? তাহলে আমি ছাড়িয়ে দিয়েছি, হ্যাঁ, ঠিক আছে, তোমার জীবনে তুমি তাকিও, হ্যাঁ, জি আর মেয়েটা যাতে ভালো থাকে, সুস্থ থাকে এবং কোনো ক্ষয়ক্ষতিতে আক্রান্ত না হয় সবসময় দেখে রাখবা, ঠিক আছে? জি ওর সামনে কখনো দেখা দিবা না এবং স্বপ্নে কোনো সময় আসবা না, মনে থাকবে তো? জি। ঠিক আছে, সালাম দিয়ে চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোগীর শরীর থেকে বাইর হও। চোখ খুলেন, মুনাজাত দোসেন খেয়া দোয়া করেন না, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলেন, দোয়া করেন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতু হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতু ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো, তুমি আমাকে হেফাজত রোগ করো, থেকে মুক্তি দাও, রোগ থেকে মুক্তি দাও, আমাকে শিফা দাও, আমাকে শিফা দাও, যাতে আমার জীবনে আমার জীবনে কোনো জিন আর ক্ষতি না করে। জিন আর ক্ষতি না করে। তুমি আমার শরীরে প্রোটেকশন দাও, তুমি আমার শরীর প্রোটেকশন দাও, তুমি আমাকে হেফাজত করো, তুমি আমাকে হেফাজত তুমি করো, সহায় হয়ে যাও। তুমি সহায় হয়ে যাও। আমিন। আমিন। হাত নিচে নামান। এতক্ষণ কি হয়েছে বলতে পারেন? জি না। আপনার বয়স বলি 25 বছর? আসাই, কথা বলেন। জি না। কয় বছর? 13। কি কোন তো 25 কার? চোখটি একটু বন্ধ করেন। কয়জন দেখতেছেন চোখের সামনে? একজনও না। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, এই মুহূর্তে যে হাজির হয়েছে এই মুহূর্তে যে হাজির হয়েছে তার চেহারাটা চোখের সামনে ভাসিয়ে দিন। তার চেহারাটা চোখের সামনে ভাসিয়ে দিন। কয়জন দেখা যাচ্ছে? দুজন। দুইজন। বলো, তোমরা আমার ভাই, তোমরা আমার ভাই, আজকে থেকে বোনের মতো দেখে রাখবা, আজকের মতন বোনের মতন দেখে রাখবা, কখন আর ক্ষতি করবো না। কখন আর ক্ষতি করবা না। ঠিক আছে, চলে যাও। ঠিক আছে, চলে যাও। এখন কি দেখা যাচ্ছে? এখন যাইতেছে গা। যাইতেছে, হ্যাঁ, চোখের সামনে অনেকগুলো হুজুর দেখবেন। আচ্ছা, আমরা ভিডিওটা শেষ করে দিই। তো যাই হোক, আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে পারছেন। তো ব্যক্তিগত জীবনে এই 8 বছর যাবত ধরে এই জিনগুলো প্রভাব বিস্তার করেছিল, কখনো আসলে বর করছে না, দূর থেকে ক্ষতি করেছে এবং বিভিন্ন রকম ভাবে টর্চার করেছে। তো আপনারা দেখতে পারছেন যে জিনগুলো কতগুলো কুফরি করেছে, আর অবস্থা তীব্র ছিল এবং অনেক যন্ত্রণার মধ্যে আক্রান্ত ছিল। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ দৈনন্দিন জীবনে সুস্থ রাখে, ভালো রাখে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।